আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মিম্বারি ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের উপর দাঁড়িয়ে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্য সে হিজরত করেছে। সম্মানিত দর্শক, আমরা উক্ত হাদিস থেকে বুঝতে পারি আমাদের প্রতিটি কাজের নিয়ত হতে হবে আল্লাহ তাআলার জন্য, দুনিয়ার কোনো মানুষ বা কোনো ব্যক্তিকে দেখানোর জন্য নয়। যেমন আমাদের কৃষিকাজ, ব্যবসা, পড়াশোনা সমস্ত কিছুই যেন হয় একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে, তবেই প্রতিটি কার্যের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সম্মানিত দর্শক, একটা উদাহরণ দেয়া যাক। মনে করেন দুইজন আপন ভাই পাশাপাশি একই ইঞ্জিনিয়ার দিয়ে একটি বাড়ি নির্মাণ করেছে। তাদের মধ্যে এক ভাই জানালা রেখেছে, তার নিয়ত হলো যেন জানালা দিয়ে বাতাস প্রবেশ করে এবং ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। অপর ভাই জানালা রেখেছে, তার নিয়ত হলো এই জানালা দিয়ে মুয়াজ্জিন সাহেব মসজিদ হতে আজান দেবে আর আমি আজান শুনে মসজিদে আগমন করব। সম্মানিত দর্শক, আপনারা একটু চিন্তা করেন তো, দ্বিতীয় ভাই যে নিয়ত করেছে মসজিদ হতে মুয়াজ্জিন সাহেব আজান দেবে আর আজান শুনে সে মসজিদে আগমন করব, তাহলে তার বাড়ির সৌন্দর্য কি কমে যাবে? ঘরের মধ্যে কি বাতাস প্রবেশ করবে না? না, অবশ্যই ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে, ঘরের মধ্যে বাতাস প্রবেশ করবে। বরং দ্বিতীয় ভাই ভালো নিয়ত করার কারণে যতদিন সে বাড়িতে বসবাস করবে ততদিন সে সওয়াব পাইতে থাকবে ইনশাআল্লাহ। সহিহুল মুসলিম এবং তিরমিজি শরীফে একটি হাদিস আসছে, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ দ্বারা জাহান্নামকে উদ্বোধন করা হবে, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো শহীদ। শহীদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার রাস্তায় সংগ্রাম করে, জিহাদ করে, তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জীবিত। সম্মানিত উপস্থিতি, শহীদদের এত মর্যাদা হওয়ার পরেও এক শ্রেণীর শহীদদেরকে ডেকে আল্লাহ তাআলা বলবেন, যাও তোমরা জাহান্নামে যাও। তারা আরজ করবেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা তো আপনার রাস্তায় সংগ্রাম করেছিলাম, জিহাদ করেছিলাম, শহীদ হয়েছি, আপনি কেন আমাদেরকে জাহান্নামে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমরা দুনিয়াতে শাহাদত বরণ করেছিলে, শহীদ হয়েছিলে, যুদ্ধের ময়দানে গিয়েছিলে, যাতে মানুষেরা তোমাকে বীর বলে, যাও তুমি আজকে জাহান্নামে যাও। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো আলেম বা কারি, যাদেরকে ডেকে আল্লাহ তাআলা বলবেন, যাও তোমরা জাহান্নামে যাও। ওই সমস্ত আলেম বা কারি বলবে, হে আল্লাহ তাআলা, আমরা দুনিয়াতে কোরআন শিক্ষা করেছিলাম, মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছি, আপনি আমাদেরকে কেন জাহান্নামে দিচ্ছেন? আল্লাহ তাআলা বলবেন, তোমরা দুনিয়াতে কোরআন শিক্ষা করেছিলে, হাদিস শিক্ষা করেছিলে, যাতে মানুষেরা তোমাকে আলেম বলে, যাও তুমিও জাহান্নামে যাও। তৃতীয় শ্রেণীর মানুষ হলো দানশীল, যাদেরকে ডেকে আল্লাহ বলবেন, যাও তুমি জাহান্নামে যাও। দানশীলরা বলবে, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদেরকে কেন জাহান্নামে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দুনিয়াতে তোমরা যেই টাকা দান করেছিলে সেটা মানুষদেরকে দেখানোর জন্য, মানুষেরা যাতে তোমাকে দানবীর বলে, এই জন্য তোমরা দান করেছিলে, তোমাদের নিয়তে ত্রুটি ছিল, যাও তুমি জাহান্নামে যাও। সম্মানিত দর্শক, আসুন আমরা আমাদের নিয়তকে খাঁটি করি, নিয়তকে খালেস করি, আমাদের প্রত্যেকটা কাজ যেন একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।